মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আমি বলি কি, আপনি যান, আমি তো আছি ওনার কাছে, কোনো চিন্তা করবেন না। আপনি চিন্তা করুন না শ্যামলী, সমস্যা হলে এইটুকু সামনে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। ডোন্ট ওয়ারি। ধরো সব ওষুধগুলো বুঝতে পেরেছো তো রাধা? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি সব সময় মতন ঠিকঠাক করে দেব। আচ্ছা বেশ, আপাতত তো আমরা রয়েছি, কিন্তু তুমি তো সারাক্ষণ থাকবে, তাই তোমায় সব বুঝিয়ে দিলাম। বলছি রাধা, তুই যা গিয়ে একটু রেস্ট কর, ওরা তো আছে, আমি একটু গল্প করি। বলছি যতক্ষণ আপনি যতদিন আপনি এখানে থাকবেন, খাবার কিন্তু জোড়াবাড়ি থেকেই আসবে। এমা না না, এসবের কোনো দরকার নেই। আরে রাধা তো আছে, ও না। দেখো মা, তুমি এতদিন অবধি যা বলেছো আমি সব শুনেছি। এবার থেকে কিন্তু আমি যেটা বলবো, আমরা যেটা বলবো সেটা তোমায় শুনতে হবে। আমি না বুঝতে পারছি না, জোড়াবাড়ি থেকে খাবার টেলে তোমার অসুবিধাটা কোথায়? কেন বুঝতে পারছিস না? এসবের থেকে অনেক অশান্তি হয়। আমি চাই না এসব অশান্তি। দেখুন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা তো এই মুহূর্তে ঠিক হবে না। যে জট পেকেছে এত সহজে সেই জট খুলবেও না। হ্যাঁ, সময়ের সঙ্গে ধীরে ধীরে। মামনি ফোন করছে। চিন্তা করছে তোর জন্য। যা না বাবা ফিরে। আমি ফোনটা ধরছি, তুমি মাঝখানে একটাও কথা বলবে না কিন্তু। হ্যাঁ মামনি বলো। কোথায় তুই অনি? মামনি আমি ওনাকে বাড়িতে রেখে আসতে গেছিস তো? বললি তো বাড়িটা কাছে, তাহলে এখনো আসছিস না কেন? কটা বাজে খেয়াল আছে তোর? আসলে মামনি আমি কোনো কথা শুনতে চাই না অনি, তুমি এক্ষুনি বাড়ি ফিরবে। মামনি দেখো, বোঝার চেষ্টা করো, নতুন জায়গা, সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে না দিয়ে আমি কি করে আসবো? আজকে প্রথম রাত, আমি ভাবছিলাম যে আমি যদি থেকে যাই তাহলে পুরোটা গুছিয়ে দিয়ে আসতে পারবো। কি থেকে যাবি ভাবছিলিস মানে? ওই মহিলার জন্য তুই বাড়িতে ফিরবি না? ওখানে রাত কাটাবি তুই? মামনি দেখো, আমি যেটা বলছি শোনো, মাথা ঠান্ডা করো, মাথা গরম করো না। ভালো করে ভেবে দেখো, আজকে রাতটা থেকে গেলে আমি পুরো ব্যাপারটা গুছিয়ে দিয়ে আসতে পারবো। এটা একটা প্রয়োজনীয়তা আছে, না হলে আমি বলতাম না। আমি কোনো কথা শুনতে চাই না অনি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরবে। মামনি আমার কথাটা শোনো। হ্যালো হ্যালো মামনি। অনুরাধা গুপ্তকে তাড়িয়েও শান্তি হয়নি। আমার ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, সব শেষ করে দিচ্ছে, আমার সব শেষ করে দিচ্ছে, সব কিছু এক এক করে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে অনুরাধা গুপ্ত। প্রথমে অনি, তারপরে সূর্য, সব সব। তুমি কেন এরকম করছো বলো তো? হ্যাঁ, অনুরাধা তো চলে গেছে। খুব কষ্ট হচ্ছে না চলে গেছে বলে? খুব কষ্ট হচ্ছে তোমার? দরদ উঠলে উঠছে, প্রাক্তন প্রেমের প্রতি, প্রাক্তন স্ত্রীর প্রতি খুব কষ্ট হচ্ছে না? অপরাজিতা, তুমি কেন এসব কথা বলছো বলো তো? কেন এসব কথা বলছো? আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না আমি। তুমি তুমি আমার সাথে রয়েছো কেন বলো তো? যাও গিয়ে নতুন করে সংসার করো অনুরাধার সাথে। এখানে থাকতে হবে না তোমায় আমার সাথে। পদসেবা করো অনুরাধা। আজকাল তো সবাই দেখছি সবার পদসেবা করছে। অনি আজকে রাত্রিরে ওই মহিলার বাড়িতে থাকবে, তুমি জানো সে কথা? আমি কতবার করে বললাম। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। অনি ওই অনুরাধা গুপ্তর কাছে থাকবে না আজকে রাত্রিরে। তুমি যাবে, গিয়ে অনিকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, অনিকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না সূর্য। অপরাজিতা, অনি তো আর ছোটটা নেই। অনি এখন বড় হয়েছে, এটা তো ওর ডিসিশন। ও ওর মার কাছে থাকবে, এটা ওর সিদ্ধান্ত। কি বলে? শোনো, এই শব্দটা না তুমি আর কোনোদিনও উচ্চারণ করবে না আমার সামনে। খবরদার এই শব্দটা বলবে না তুমি। অনি আমার ছেলে, আমি অনির মা, ব্যাস। আর কেউ অনির মা নয়। অপরাজিতা তুমি শান্ত হও। আমি জানি তোমার মাথা এখন গরম, তোমাকে বোঝালে তুমি বুঝবে না,
কিন্তু কিন্তু একটা বিষয় ভেবে দেখো, আমরা কি অনেক ছোটবেলা থেকে আমরা কি অনির ওপর কোনো কিছু চাপিয়ে দিইনি তো? আর তাছাড়া তুমি আমায় বলতে যে অনির ওপর কোনো কিছু চাপিয়ে দিও না সূর্য, ওর যেটা মন চায় ওকে করতে দাও। আমার ভরসা আছে অনির ওপর, আমার ভরসা আছে। ও যে ডিসিশন নিয়েছে, দেখো আলটিমেটলি সব ঠিক হবে, সব ঠিক হবে। কি বলছো বলো তো তুমি? সবকিছু গুলিয়ে ফেলছো কেন? সবকিছু এক কেন করে ফেলছো তুমি? আমি তো বুঝতে পারছি না সেটা। অপরাজিতা, আমি বড় জোর অনিকে এ বাড়িতে ফিরে আসবার রিকোয়েস্ট করতে পারি, কিন্তু ওকে আমি জোর করতে পারবো না। পারবে না? না। অনিকে তুমি জোর করতেও পারবে না? ভালো, খুব ভালো কথা। কাউকে কিচ্ছু করতে হবে না, তোমাকে কোনো রিকোয়েস্ট করতে হবে না, বলে দিলাম তো। কাউকে কোনো রিকোয়েস্ট করতে হবে না। শান্ত হও, কেন এরকম করছো? আরে অপরাজিতা শান্ত হও। আরে তুমি আমার সাথে রয়েছো কেন তুমি? এসব কি? আমার সাথে তুমি কেন রয়েছো এখনো অবধি? কেন সংসার করছো তুমি আমার সাথে? তুমি যাও না ওই মহিলার সাথে, ওই অনুরাধা গুপ্তের সাথে গিয়ে সংসার করার। বাড়ির পাশেই রয়েছে তো, জোড়া বাড়ির পাশে একদম বাড়ি নিয়েছে, ঢিল ছড়া দূরত্ব। বেরিয়ে পড়ো, যে কোনো অনির মতো তুমিও বেরিয়ে পড়ো, চলে যাও। সব কিছুর জন্য কে দায়ী আমি খুব ভালো করে, আরে তুমি কোথায় ভালো করে জানি আমি। এসব কার উস্কানিতে হচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি, খুব ভালো করে। কি হয়েছে মা? এই যে তোমার চোখ নেই? নিজের চোখে সবকিছু দেখার পরেও তুমি এত শান্ত আছো কি করে বলবে আমাকে? সংসারটা আগুন লেগে পুড়ে একেবারে ছারখার হয়ে যাচ্ছে, তাও তুমি চুপ করে রয়েছে। এত শান্ত শিষ্ট হয়ে, এত ধীরে সুস্থে, এত ক্ষীণ গলায় কি করে জিজ্ঞেস করতে পারো তুমি কি হয়েছে? আমি আজ অনুরাধা গুপ্তর বাড়িতে রাতে থাকবে, আর অনির সঙ্গে শ্যামলীও আছে। সে কথা তোমার নিশ্চয়ই অজানা নয়। নিশ্চয়ই তোর থাকা নিয়ে সমস্যা হচ্ছে। দেখেছিস আমি এগুলো চাই নাই, কেন চাই না বুঝতে পারছিস? স্যার আমি বলি কি, আপনি যান, আমি তো আছি ওনার কাছে, কোনো চিন্তা আপনি চিন্তা করুন না শ্যামলী, সমস্যা হলে এইটুকু সামনে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, ডোন্ট ওয়ারি। ওসব কথা বাদ দাও। আচ্ছা মা, একটা কথা বলো, যে তোমার শরীরটা আজকে আগের থেকে ভালো তো? এই যে তোর কাছ থেকে মা ডাকটা শুনলাম, তোকে কাছে পেলাম, আমার রোগ বালাই সব কিছু দূর হয়ে গেল রে। মহেশ্বর, এই মা জাতটা বড় অদ্ভুত, তাই না? কেমন নিজেদের ভালো মন্দ, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তারা শুধু সন্তানের কথাই ভাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।